করলেন। কিন্তু মা তখন বলছে যে প্রভু গো, আমি তো এখনো কুমারী, আমার তো বিবাহ হয়নি, তাহলে কেমন করে আমি সন্তানের মা হব? আমার পিতার অপমান হবে। তখন সূর্যদেব বলছে দিয়েছি যখন ফল তোমাকে নিতেই হবে, তবে এক কাজ করো, তুমি ওই সন্তানকে জলের মধ্যে ভাসিয়ে দাও, কিন্তু সদা সর্বদাই আমি আমার সন্তানের রক্ষা করব। এই বলে সূর্যদেব একটি রক্ষা কবচ কর্ণের অঙ্গের মধ্যে দিলেন। সেদিন মা কান দিয়ে কর্ণকে প্রসব করেছিল। ওই কর্ণ কুরুক্ষেত্রে মাটি দুর্যোধনের পক্ষে ছিল, কিন্তু অভিমন্যুর যে অঙ্গে আঘাত লাগছে বাবা, সেই দশা দেখি আর কর্ণের সহ্য হচ্ছে না। কর্ণ নয়নে জলে ভাসছি আর কাঁদছি। এই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরিয়ে কর্ণ কি করেছে বাবা, শেষ বাণটা কিন্তু কর্ণ নিক্ষেপ করেছিল অভিমন্যুর অঙ্গে। যেই না বাণ নিক্ষেপ করেছে, অমনি ভাবে অভিমন্যু মাটির মধ্যে আছাড় খেয়ে পড়েছে। আজ কর্ণ অভিকে জড়িয়ে ধরেছে। অভি, তোকে আমি মারতে চাইনি রে বাবা, কি করব বল? তোর এমন মৃত্যু যন্ত্রণা আমার যে আর সহ্য হচ্ছে না রে। জেঠু হয়ে কেমন করে তোকে সহ্য করবে এই মৃত্যু যন্ত্রণা? এবার দেখুন যুধিষ্ঠির ডাকছে, অভি আর থাকতে হবে না রে, তোর এই কষ্ট আমি জেঠু হয়ে আর সহ্য করতে পারছি না। তখন অভিমন্যু ওই কুরুক্ষেত্রের মাঠ থেকে দাঁড়িয়ে বলছে, জেঠু গো, আজ আমার কুরুক্ষেত্রের মাঠে এই প্রাণ চলে যাচ্ছে শুধু আমার মায়ের জন্য। আমার মৃত্যুর জন্য কেবল আমার মা দায়ী। কারণ সেদিন আমার বাবা আমার মাকে বলেছিল যে কেমন করে ওই চক্রমোহে বেদ করে প্রবেশ করতে হয়, কিন্তু বাহিরের কথাটা যদি আমার মা একবার শুনতে পেত, আমি অভির প্রাণী কুরুক্ষেত্রের মাঠে যেত না। নি তাই তো দেখুন বাবা, কি বুঝলেন যে একটি মায়ের ভুলের কারণে একটি সন্তানের প্রাণ পর্যন্ত চলে যায়। কথাই বলে না, প্রসব করিলে হয় না মাতা, যদি না বুঝে সন্তানের ব্যথা। শুধু প্রসব করলেই কি মা হওয়া যায় গো? মা থেকে একটি সন্তান তৈরি হয়। মা ছোট থেকে যে শিক্ষা দেবে সন্তান সেই শিক্ষায় বড় হবে। কিন্তু সেদিন মায়ের ভুলের কারণে অভিমন্যুর এই ছোট্ট শিশুর প্রাণ চলে গিয়েছিল কুরুক্ষেত্রের মাটি। তাই তো বলি মাই সব কিছু পারে, মা এই জগৎকে গড়তে পারে। সেদিন ভগবানও মায়ের জন্য কাঁদছে, ভগবান হয়ে মায়ের জন্য কাঁদছে। আর শ্রীধামকে ডেকে ডেকে বলছে, ওরে শ্রীধাম, পালো জোরে করে দাও, আমার মায়ের জন্য আমার প্রাণ কেমন করছে। তাই বলছি পালো জোরে করে দাও, আমি আর খেলা করব না। আজ প্রাণী গোবিন্দ শ্রীধামকে ডেকে ডেকে বলছি, ওরে পালো জোরো করো রে শ্রীদাম, ও শ্রীদামে রে শানো দেওশি গায়ে। রে ওরে পালো জোরো করো রে শ্রীদাম, ও শ্রীদামে রে শানো দেওশি গায়ে। ওই আমি সগমে বিষমকাই রে নামে ধরে মায়রে নামে ধরে মায়। ও শ্রীদামে রে ওরে আমি সগদেবী, ওরে বিষমকাই রে, ওরে নাম করে ওরে মায়ের শ্রীদাম নাম করে মায়ে। ও শ্রীদামে রে আমি সগমে বিষমকাই রে নামে ধরে মায়ের ও ভাই নামে ধরে
রে আমি সগ দেবী ওই রে বিষুব কাই রে ওরে নাম করে ওরে মায়ের সীতা নাম করে ও বাইরে ওরে আজি মাঠে আমাদের ও বিলম্ব দে কিয়া হায় রে আজ মাঠে আমাদের শ্রীরাম রে বিলম্ব দেখিয়া। ও মাইরে হেন বুঝি কান্দে গো মায়ামা ওই পন্ত বানে সায়ারে ও ভাই পন্ত বানে সাইয়া ও ভাই রে হেন বুঝি ওরে কান্দে মায়ে আমার পন্ত পানে ছাইয়া রে ও ভাই রে পন্ত পানে ছাইয়া ওই রে বেলিয়ব অবসান হইল ও শ্রীদামে রে চলো যাই রে গরে হায় রে বেলিয়ব সন হইল শ্রীরাম রে চলো যাই রে। ও হায় রে ওরে বেলিয়ব অবসান হইল ও শ্রীরাম রে ওরে চলো যাই রে গরে ও ভাই রে মারে না দে কি আগো প্রাণ আমার কেমন জানি করে রে ও ভাই কেমন জানি করে ও ভাই রে আমার মারে না দে ওরে দেখিলে রে পাই ওরে কেমন জানি করে রে ও ভাই কেমন জানি করে ও বাইরে বলরাম না সে কহে এ শোনে কানারিবু ও হায় রে ওরে বলো রাম ওরে দাসে কয়ে ওরে শুনো কানাই ওই আজি সকলরা রাকালো মাঝে পরে তো রোলে রে আজি পরে উত্তরু হায় রে সকলরা ওই রাখালো মাঝে ওরে পড়ে উঠত তুলো রে পরে উঠত এই শ্রীরাম পালো জড়ো করে দাও শান দেও সিংগাই সগমে বিষমকাই রে নাম ধরে বুঝি মায় ভাই রে আজ বনে আছি আর গড় থেকে আমার মা আমার নাম ধরছে বলি আমি ঘন ঘন বিষম কাচ্ছি তোরা জানিস না ওই নন্দরানী মা আমার নাম ধরলেই আমি ঘন ঘন বিষম খাই ও বাবা আমাদেরও তো প্রশ্ন হতে পারে যে আমরা দিবানিশি গোবিন্দ গোবিন্দ বলে ডাকি গোবিন্দ কি একবারে বিষম কান্না হ্যাঁ নন্দরানী মা একবারে ডাকলো গোপাল
গোবিন্দের বিষম লেগে গেল। কিন্তু আমরা যে গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দ গোবিন্দ বলে ডাকি, গোবিন্দ কি একবারও বিষম কান্ন? ও বাবা, আমরা ডাকি, আমরা স্বার্থের জন্য ডাকি, কোনো কিছু প্রয়োজন হলে গোবিন্দকে ডাকি, কিন্তু মা ডেকেছে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে। যে গোপাল এখনো আসছে না কেন ঘরের মধ্যে, তাই মা একবার বলেছি গোপাল। যেই না গোপাল বলেছি, আর গোবিন্দ বন থেকে বিষম কাটছে। এবার বলছে বাইরে আর আমি খেলা করব না, পালো জড়ো করে দাও, দেন বৎসগণকে নিয়ে আবার ঘরে ফিরে যাব। তাই আজ গোবিন্দ আমার শ্রীধামকে বলছে দেনো চালাও বাইরে শ্রীধাম, বাইরে চলো ঘরে যাই। হায়রে দেন চলো বাইরে শ্রীধাম, শ্রীধাম রে চলো যাই রে মরে। হাইরে দেনু চালাও বাইরে শ্রীরাম, ও শ্রীরাম রে চলো ঘরে যাই। ও বাইরে আমার মাঝো সধারানী, ঘরে আসন কিবা নাই রে ও ভাই, আসন কিবা নাই। ও বাইরে আমার মাঝো সদারানী, আসন কিবা নাই রে শ্রীরাম, আসন কিবা নাই। ও বাইরে আমার মাঝো সধারানী, আসন কিবা নাই রে ও ভাই, আসন কিবা নাই। ও হায়রে আমার আমার মাঝো সদারানী, আসন কিবা নাই রে শ্রীরাম, আসন কিবা নাই। ও বাইরে আমি জন্মিলাম ধই বকির গরে বে, বাইরে না পাইলাম রে টাই। ও হায়রে জন্মিয়া দই দৈব কির গর্বে, না পাইলাম রে ঠাই। আমি জন্মিয়া দই বকির গর্বে, না পাইলাম রে ঠাই। ও বাইরে সকলের কলি আছে রে, এই ববে আমার কেহ নাই রে ও ভাই, আমার কেহ নাই। ও হায়রে সকলের সুখ সকলই আছে রে, এইভাবে আমার কেহ নাই রে ও ভাই, আমার কেহ নাই। ওই রে সকলের কলি আছে, আমার কেহ নাই রে ও ভাই, আমার কেহ নাই। ও বাইরে সকলের সুখ কলি আছে রে, আমার কেহ নাই রে ও ভাই, আমার কেহ নাই। ও বাইরে বেলিয়ব শান হইল, বাইরে চলো যাই রে গরে। হায়রে বেলিয়ব সান হইল বাইরে চলো যাই রে গোরে। ওই আমার মাকে না দে কি আগো প্রাণে, কেমন জানি করে রে, কেমন জানি করে। ও হায়রে মারে না দে দিলে প্রাণ আমার, কেমন জানি করে রে শ্রীরাম, কেমন জানি করে। শ্রীরামরি